রাত যত গভীর হয় শ্রমিকের ব্যস্ততা ততই বাড়ে রাজধানীর কারওয়ান বাজারে। নীরব রাতে এই একটি বাজারেই আয়ের খোঁজে জীবন সংগ্রামের গল্প লিখতে আসেন ৩ শ্রেণীর শ্রমিক। আধ ঘন্টায় তারা আয় করেন ১ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত। যদিও শ্রমিকরা বলছেন ঢাকার বিভিন্ন স্থানে বাজার গড়ে ওঠায় কারওয়ান বাজারে কমেছে আয়ের পরিমাণ। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। কেউ ভ্যানে করে টানছেন মালামাল, কেউ আবার মাথায় করে, কেউ আবার ব্যস্ত ট্রাকের পণ্য খালাসের কাজে। ঘড়ির কাঁটা তখন একটা ছুঁই ছুঁই। রাজধানীর কারওয়ান বাজারে ঠিক সেই মুহূর্তের দৃশ্য এটি। যেন ক্রেতা বিক্রেতাদের পাশাপাশি শ্রমিকদের পদচারণায় বাজারটি মেতে উঠেছে বিশাল এক অর্থনৈতিক কর্মযজ্ঞে। অথচ যানজটের নগরী ঢাকা তখন অনেকটাই নিস্তব্ধ। হাতে কাজ করি, দিনে কোনো কাজ করি না। মাল বেশি ঢুকলে তাহলে টাকা বেশি, আর আমাদের কাজ হয়েছে টাকা থেকে গাড়ি থেকে মাল নামানি। রাত গভীর হলেই এই বাজারে ব্যস্ততা বাড়ে শ্রমিকদের। অনেকেই পান না দম ফেলার ফুসরত। এই বাজারে সাধারণত ৩ শ্রেণীর শ্রমিকের দেখা মেলে, যাদের প্রত্যেকের আয়ে রয়েছে ভিন্নতা। যারা টুকরি দিয়ে মাল নেয়, আর আরেক হচ্ছে রুটের লেবার, তারা গাড়ি আসলে মনে করেন যে মাল নামাই দেয়। আর ঘরের লেবার হচ্ছে তারা মনে করেন যে ভ্যান দিয়ে যে মালটা যায় ওই মালটা তারা মাথায় নামায়। রাতের আয় খুঁজতে শ্রমিকরা বাজারে আসেন ১১ থেকে ১২টার মধ্যে। এর পরে এলেই কমে যায় রোজগারের পরিমাণ। আসি 12টার সময়, হয়তো ঘুরে গেড়ি ২-৪০০ টাকা কামাই করি, ৮টা-১০টা বাজলে পরে কাজ শেষ করে দিই। 12টা বাজলে আইলে কাজ করা যায়। দিনের তুলনায় রাতের কাজে কিছুটা স্বস্তি পান এই কর্মজীবীরা। পাশাপাশি দিন রাতের রোজগারেও রয়েছে কিছুটা তারতম্য। ১২-১৩০০ টাকা ইনকাম হয়, তার ভিতরে আপনার আছেন ৩-৪০০ টাকা খরচা, আর বাদ বাকি টাকা বাসায় পাঠাই দিয়ে। রাতে ইনকাম বেশি হয়, ভালো হয়, আর রাতে কাজ করতে ভালো লাগে। এই জন্য রোদের ছায়া পড়ে না, নিরিবিরি। এছাড়াও রাতের বাজারে দক্ষ শ্রমিকদের কদর বেশি। শ্রমিকরা বলছেন নগর জুড়ে বাজার বাড়ায় কমে গেছে কারওয়ান বাজারে আয়ের পরিমাণ। কারণ বাজার যার যেমন ভালো হয়, কিন্তু ওই আশেপাশে বাজারটা লাগে, কারণ একটু কমে গেছে, বাজারের বেচা কিনাটা কমছে। রাতভর হাড় ভাঙা খাটুনি, তবুও এসব শ্রমিকরা কাজ করে যান ক্লান্তিকে হার মানিয়ে। কারণ নিস্তব্ধ রাতে ব্যস্ত বাজার মনে করিয়ে দেয় পরিবারের দায়িত্বের কথা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।